নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার আগে আপনাকে লার্নার লাইসেন্সে অ্যাপ্লাই করতে হবে। লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে গেলে তার 30 দিন পরে কিন্তু আপনি ফাইনাল বা ড্রাইভিং টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে দেখাবো কীভাবে লার্নার লাইসেন্সে অ্যাপ্লাই করবেন। তার লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা আজকে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে গুগল সার্চ বারে গিয়ে পরিবহন সেবা লিখে সার্চ করবেন। তো এখানে সার্চ বারে গিয়ে আমি পরিবহন সেবা লিখে সার্চ করব। প্রথম যে লিঙ্কটা এই দেখুন, পরিবহন লিখলে প্রথমে পরিবহন সেবা আসবে। প্রথম যে লিঙ্কটা হোম পরিবহন সেবা মিনিস্ট্রি রোড ট্রান্সপোর্ট হাইওয়ে, প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে দেখুন অনলাইন সার্ভিস, এখান থেকে দেখুন 3 নম্বরে দেখুন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানেও ক্লিক করতে পারেন। আর নাহলে একটু স্ক্রল ডাউন করে এরপরে দেখুন এই দেখুন প্রথম যে ড্রাইভার লার্নার লাইসেন্স, এই ড্রাইভার্স আর লার্নার লাইসেন্স এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এবার একটু ওয়েট করবেন। ওয়েট করলে এরপরে দেখুন এখান থেকে স্টেটটা সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করে নিলাম। এবার একটা পপ আসবে, স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার প্রথমে দেখুন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এই অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এটাই ক্লিক করবেন। যেহেতু আমি প্রথম লার্নার লাইসেন্সে অ্যাপ্লাই করবো সেহেতু ওটাই ক্লিক করতে হবে। এরপর দেখুন কিছু স্টেপ আছে, এখানে দেখে নেবেন। তারপর নিচে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরপরে দেখুন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি জেনারেলি থাকবে। তারপর দেখুন অ্যাপ্লিকেশান ডাজ নট হোল্ড, এই প্রথম যেটা সিলেক্ট করা আছে ওটাই সিলেক্ট করা থাকবে। নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এরপর দেখুন সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান, আর দেখুন ডান দিকে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশান। তো যেহেতু আমি আধার অথেন্টিকেশনের মাধ্যমে এটা অ্যাপ্লাই করবো সেহেতু সাবমিট আধার অথেন্টিকেশন ক্লিক করে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে এবার ওকে করে দেবেন। ওকে করে দিলে এরপর দেখুন স্টেটটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। আর নিচে এখানে দেখুন আধার নাম্বারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এবার এখানে নিচে দেখুন আধার নাম্বারটা এন্টার করে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে আমি আধার নাম্বারটা এন্টার করব, করে এবার জেনারেট ওটিপিতে ক্লিক করব। এবার জেনারেট ওটিপিতে ক্লিক করে এবার দেখুন আধারে রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি গেছে। ওটিপিটা দেখুন এন্টার ওটিপি হ্যার, এই বক্সে ওটিপিটা এন্টার করে নিচে দেখুন 3টে চেক বক্স আছে, চেক বক্সে টিক দিয়ে দেবেন। আমি 3টে চেক বক্সে টিক দিয়ে অথেন্টিকেটে ক্লিক করব। অথেন্টিকেটে ক্লিক করলে এরপর দেখুন একটু ওয়েট করবেন। এখানে দেখুন একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এবার দেখুন আপনার আধার কার্ডের পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। চলে আসলে এবার নিচে প্রসিডে ক্লিক করবেন। এবার উপরে দেখুন একবার চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। এবার এখানে দেখুন আপনার নাম, গার্জিয়ান নেম, এখানে ডেট অফ বার্থ, এখানে দেখুন অ্যাড্রেস সব এখানে অটোমেটিক চলে আসবে। তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এরপর দেখুন স্টেটটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখান থেকে আরটিওটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি যে আরটিওতে এখানে লার্নার লাইসেন্সটা অ্যাপ্লাই করবো সেই আরটিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন অনেক ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আরটিও এখানে আছে, যে আরটিও আপনার কাছাকাছি হবে সেই আরটিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আরটিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে নেওয়ার পরে এরপরে দেখুন এখন কোয়ালিফিকেশান এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেগুলো দেখুন রেড মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এরপর দেখুন কান্ট্রিটা এখানে আছে, ব্লাড গ্রুপ দিতে পারেন নাও দিতে পারেন, যদি জানেন তো এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন। এরপরে দেখুন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। রেজিস্টার্ড আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। দেওয়ার পরে আপনারা দেখুন এমার্জেন্সি নাম্বার দিতে পারেন নাও দিতে পারেন। তারপর দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে সব ফিল আপ করার পরে এরপর নিচের দিকে দেখুন এখান থেকে ভেহিকলটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন স্কুটি হলে উইদাউট গিয়ার, আর বাইকে হলে উইথ গিয়ার, আর যদি 4 চাকার লাইসেন্স অ্যাপ্লাই করেন দেখেন লাইট মোটর ভেহিকলস এটা সিলেক্ট করে নেবেন। যেটা সিলেক্ট করবেন ডান দিকে অ্যারো আছে ওটা সিলেক্ট করে দেবেন। দেখুন ডান পাশে সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখুন নিচে সেলফ ডিক্লারেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মে ক্লিক করলে এরপর দেখুন ফর্মটা চলে আসবে। এখান থেকে প্রথমটা নো করবেন। তো এখানে প্রথমটা নো করবেন, তারপরটা ইয়েস, দ্বিতীয়টা ইয়েস, তারপর পরপর 4টে নো করে দেবেন। একবার পড়ে দেখে নেবেন। তো আমি একবার পড়ে দেখে নিয়েছি। দেওয়ার পরে এবার নিচে আই হেয়ার বাই চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। তারপর আরেকবার ওকে করে দেবেন। ওকে করে দিয়ে আপনার সেলফ ডিক্লারেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপরে দেখুন আপনি যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে অর্গান ডোনেট করতে চাইলে ইয়েস করবেন, না হলে নো
নই সিলেক্ট করা থাকবে। তারপর দেখুন নিচে আই হেয়ার বাই এই চেক বক্সে টিক থাকবে, তার নিচে আই সার্টিফাই এই বক্সে টিক দিয়ে এখানে ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এগুলো আমি কমপ্লিট করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্ট, ওকে করে দেবেন। ওকে করে দিলে এরপরে দেখুন কনগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ওকে করে দিলে এরপরে দেখুন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এটা জেনারেট হয়ে চলে আসবে। দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ, এবার দেখুন অ্যাপ্লিকেশান ডেট সব এখানে চলে আসবে। এরপরে দেখুন নিচে দেখুন প্রিন্ট অ্যাকনলেজমেন্ট, এটা ক্লিক করে আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন কিংবা পিডিএফ ফাইলে সেভ করে রাখতে পারেন। তো এখান থেকে আমি সেভ অ্যাজ পিডিএফে করে দিয়ে সেভে ক্লিক করে দেবো। মানে আমি এটাকে অ্যাপ্লিকেশানটাকে এখন পিডিএফ ফাইলে সেভ করে রাখবো, পরে আমি এটা প্রিন্ট আউট করবো। এরপরে স্ক্রল ডাউন করে নিচে এসে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। তো এখানে আমি ক্যাপচা যেটা আছে ক্যাপচার ঘরে এখানে এন্টার করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন এখানে আপনাকে আপলোড, এখানে এক্সাম পেড দেখাচ্ছে, ফটো সিগনেচার, নিচে দেখুন ফি পেমেন্ট এটা সিলেক্ট করা থাকবে, তার নিচে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে এরপরে দেখুন আপনাকে এখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, এই অ্যামাউন্টটাকে পেমেন্ট করতে হবে। দেখুন ব্যাঙ্ক গেটওয়ে থেকে জিআরএফএস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার এখানে দেখুন ক্যাপচার দিয়ে পে নাওতে ক্লিক করতে হবে। তো এখানে ক্যাপচার দিয়ে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে আই এগ্রি বক্সে টিক দিয়ে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। তো প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলে এবার একটু ওয়েট করবেন। ওয়েট করলে এরপরে দেখুন 5 মিনিটের ভিতর আপনাকে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে ভেরিফাই অ্যান্ড ক্যাপচা চেক বক্সে টিক দেবেন, এই ভেরিফাই অ্যান্ড চেকড, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনার দেখুন পেমেন্ট মোড এসবিআই ইপে সিলেক্ট করে নেবেন, পেমেন্ট থ্রো পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটাই সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এরপর দেখুন ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসিড, এবার দেখুন ওকে করে দেবেন। ওকে করে দিয়ে এরপরে দেখুন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এরপর দেখুন পে নাও এটাই ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে এরপরে দেখুন একটু ওয়েট করবেন, করলে এরপরে দেখুন ডেবিট কার্ড, দেখুন ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, এনএফটি, এসবিআই ব্রাঞ্চ, এর ভিতর থেকে আপনি যে কোনো মাধ্যমে একটা পেমেন্টটাকে করতে হবে। তাই আমি এখান থেকে ইউপিআইটা সিলেক্ট করে নেবো। তারপরে এন্টার ইউপিআই সিলেক্ট করার পরে এবার চেকবক্সে ইউপিআই আইডি এন্টার করার পরে ভেরিফাই ইউপিআই আইডি ক্লিক করতে হবে। তাই ভেরিফাই ইউপিআই আইডি ক্লিক করলে এরপর দেখুন আমার ইউপিআই আইডিটা ভেরিফাই হয়ে গেছে, নিচে পে নাওতে ক্লিক করতে হবে। তো এবার পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে আপনি যে ইউপিআই আইডিটা দিয়েছেন সেই ইউপিআই আইডিতে পেমেন্ট লিঙ্কটা চলে গেছে, ওখান থেকে পেমেন্ট করে দিলে এখানে পেমেন্টটা সাকসেসফুল দেখাবে। তো আমার এখানে লিঙ্ক চলে এসছে, এবার এখান থেকে আমি পেমেন্টটা করে দেবো। করে দিলে এবার দেখুন এখানে পেমেন্টটা সাকসেসফুল দেখাবে। একটু ওয়েট করবেন। তো আমার এখান থেকে আমি পেমেন্টটা করে দিয়েছি, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এরপরে দেখুন এখানে দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। আপনারা দেখুন ভিউ চালানে এখানে ক্লিক করে দেখতে পারেন চালানটা, ডাউনলোড চালানে ক্লিক করলে ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড করবো না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেলে এরপরে দেখুন এখান থেকে দেখুন নিচে দেখুন ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করে এটাকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এখানে আমি ক্লিক করে এটাকে আমি প্রিন্ট আউট করে নেব। এই নিচে দেখুন এটা ক্লিক করলে এরপরে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর নিচে ক্যাপচা দিয়ে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তো এখানে আমি গেট ডিটেলসে ক্লিক করলে এরপরে দেখুন এটাকে সিরিয়াল নাম্বার আগে এই গোল বক্সটা সিলেক্ট করে নেবেন, তারপর ক্যাপচা দিয়ে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করতে হবে। তো ক্যাপচাটা দিয়ে আমি প্রিন্ট রিসিপ্টে ক্লিক করব। প্রিন্ট রিসিপ্ট ক্লিক করার পরে আমি এটাকে পিডিএফে সেভ করে রাখবো, পরে আমি প্রিন্ট আউট করে নেবো। তারপরে হোমে ক্লিক করবো। হোমে ক্লিক করে এবার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যাব। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থটা আর ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরপরে এখানে দেখুন আমার ফি পেমেন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এলএল স্লট বুক, তার নিচে ওটা প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে এরপর দেখুন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে এরপরে দেখুন এই প্রসিড টু বুক, এই প্রসিড টু বুকে ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে দেখুন যেগুলো সবুজ কালার আছে ঘরগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে। সেই ডেটটা আপনি সিলেক্ট করে নিয়ে এর পাশে দেখুন ডান দিকে স্লট কতগুলো সিট অ্যাভেলেবেল আছে কোন টাইমে সেটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে বুক স্লটে ক্লিক করবেন। বুক স্লটে ক্লিক করলে এরপরে দেখুন
এবার সিকিউরিটি কোড গেছে, মানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি গেছে। ওটিপিটা এখানে বসিয়ে কনফার্ম টু স্লট বুকে ক্লিক করতে হবে। তাই ওটিপিটা এখানে বসিয়ে দিয়েছি, কনফার্ম টু স্লট বুকে ক্লিক করব। ক্লিক করলে এরপরে দেখুন আপনার স্লটের রিসিপ্টটা এখানে জেনারেট হয়ে চলে এসছে। এটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন বা সেভ পিডিএফ করে নেবেন। তাই আমি এখান থেকে সেভ পিডিএফ করে পরে প্রিন্ট আউট করে নেব। তো আমি এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করে এটা সেভ পিডিএফ করব। তো আমি এখন এই প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে এরপরে দেখুন পিডিএফ ফাইলগুলো চলে আসবে। এবার এখান থেকে দেখুন এই ডাউনলোড অপশান আছে, এখানে ডাউনলোড করে নিয়ে সেভ করে রাখবো। এটা আমি এখন প্রিন্ট আউট করলাম না। সেভ করে নেওয়ার পরে আপনারা দেখুন স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এবার নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে এবার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। তো এগুলো তো অটোমেটিক সিলেক্ট করা থাকবে, অ্যাপ্লিকেশন আর ডেট অফ বার্থ জাস্ট আপনাকে ক্যাপচারে দিয়ে সাবমিট করতে হবে। তাই এখানে আমি ক্যাপচারে দিয়ে সাবমিট করব। যা যা আছে ক্যাপচারটা এখানে এন্টার করে এবার নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন আপনার অ্যাপ্লিকেশনের ভিতর এবার দেখুন প্লিজ ওয়াচ দ্য রোড সেফটি টিউটোরিয়াল বিফোর প্রসিড ফর এলএল টেস্ট, ক্লিক হেয়ার। মানে এই এলএল টেস্ট দেওয়ার আগে আপনার রোড সেফটি টিউটোরিয়াল ভিডিওটা আপনাকে একবার ওয়াচ করতে হবে, মানে দেখতে হবে। তো এর জন্য আপনাকে এই ক্লিক হেয়ার এখানটায় ক্লিক করতে হবে। তো এখানে আমি এই ক্লিক হেয়ার এটাই আমি ক্লিক করব। এটা যত সময় না আপনি কমপ্লিট করছেন তত সময় কিন্তু আপনি এলএল টেস্ট দিতে পারবেন। তাই ক্লিক হেয়ার এটাই ক্লিক করলে আপনি আপনার এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার আর অটোমেটিক সিলেক্ট করা যাবে, আর ক্যাপচারটি দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে আমি ক্যাপচারটা বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করব। যা যা ক্যাপচা আছে সেম এই ক্যাপচা ঘরে এটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে এবার দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি ঘরে ওটিপিটা বসিয়ে এবার ল্যাঙ্গুয়েজে এখানে সিলেক্ট করে দেবেন। হিন্দি আর ইংলিশ আছে, হিন্দি আর ইংলিশ যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তার আগে কিন্তু ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। তো এখানে আমি ওটিপিটা এখানে ওটিপি ঘরে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে তারপর সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন এই দেখুন উপরে এই যে ইউটিউব যেটা ভিডিও ইউটিউব লোগো আছে ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখুন ভিডিও অন রোড সেফটি, এটা ক্লিক করলে এবার এখানে দেখুন উপরে টাইম উঠছে 30 মিনিটের ভিডিওটা। এখানে 7 থেকে 8 মিনিট এটা দেখলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে 7-8 মিনিট দেখার পর এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে দেখুন এই দেখুন কনফার্মেশন, দেখুন আই কনফার্ম, আর আগে দেখুন একটা চেক বক্স, এটা টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আর নিচে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, লেখার দরকার নেই। তো এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখুন ইউ সাকসেসফুলি ভিউড দ্য টিউটোরিয়াল, মানে আপনার এটা সাকসেসফুলি ভিউ হয়ে গেছে। তারপরে এখানে দেখুন হোম আছে, হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে এরপর দেখুন ওকে আসবে, এটা ওকে করে দেবেন। তো এখান থেকে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে দিলে ব্যাস এটা আমার অনলাইন অ্যাপ্লিকেশনটা পুরো সাকসেসফুল হয়। এরপর আপনাদের মোবাইলে একটা SMS যাবে, পাসওয়ার্ড দিয়ে একটা SMS যাবে। ওই পাসওয়ার্ডটা আপনাকে অনলাইন টেস্ট দেওয়ার সময় ওই পাসওয়ার্ডটা আপনার লাগবে। এবার কীভাবে অনলাইন টেস্টটা আপনি দেবেন মোবাইল থেকে, সেই ভিডিওটা আমার কদিন বাদেই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হবে, কীভাবে অনলাইনে আপনি লার্নার টেস্টটা দেবেন। তো বন্ধুরা এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর কিছু জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।